অবস্থা হয়ে যাবে সেদিন। এজন্য রব ডাকছেন। সূরাতুন নাবা যে আয়াতে কারিমাটুকুন আমি পড়েছি, খুব সংক্ষেপে শেষ করছি, বেশি ওয়াজ লাগে না বোঝার জন্য। যারা বুঝতে চেষ্টা করে তাদের জন্য চেষ্টা করলে অল্পতেই যথেষ্ট, ঠিক কিনা বলুন? বেশি আমল লাগে না। রাসূল কি বলেছেন? আখলিস, কে না পারে এই হাদিস? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটাকে খাঁটি করো, তোমার ঈমানটাকে নির্ভেজাল করো, তোমার ঈমানটাকে তুমি সুন্দরভাবে নিষ্কলুষ করো, পবিত্র রাখো, তোমার ঈমানটাকে নির্ভেজাল রাখো। তোমার ঈমানটা যদি খাঁটি হয়ে যায়, আমল যদি অল্প হয়ে যায়, আমার রবের নাজাত তোমার অল্প আমলেই যথেষ্ট হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমল যদি অল্প হয় কিন্তু ঈমানটা লাগবে খাঁটি, ঠিক কিনা বলুন? ঠিক কিনা বগুড়ার ভাইরা, ঠিক কিনা বলুন? আমার বন্ধুগণ, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নামের ব্যাপারে ভয় দিয়েছেন, আমাদেরকে আপনাদেরকে কবরের আযাব সম্পর্কে ভয় দিয়েছেন। মহান রবের পক্ষ থেকে কোরআন কারীমের মধ্যে যেই সূরাগুলো নাজিল করেছেন রব, বিশ্বনবী জিবরাইলের মাধ্যমে পেয়েছেন, সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ওহী পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে তিনি জানিয়ে দিলেন, ইন্না আনযারনাকুম